বিদেশি কর্মীদের জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে মালয়েশিয়া। এর আওতায় প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ ক্যাটাগরি ভেদে 5 থেকে 10 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সাথে ঘোষণা এসেছে ন্যূনতম বেতন বৃদ্ধির। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহাদ, আমরা নতুন নীতিমালার কথা বলছিলাম, এটি কবে থেকে কার্যকর হবে এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া আসলে কেমন? আমি যেমনটি বলছিলেন, সরকারের পক্ষ থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটিতে বলা হয়েছে যে যে সমস্ত দক্ষ কর্মী রয়েছে, এই দক্ষ কর্মীদের জন্য মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আগামী 1 জুন থেকে যে 5 বছর থেকে 10 বছরের ক্যাটাগরি এবং ক্যাটাগরি 2 তে 10 বছরের ভিসার যে নীতিমালা নির্ধারণ করা হয়েছে সেটি মালয়েশিয়াতে যে কর্মীরা আসবে বা এক্সপেক্টেড আসবে তাদের জন্য এই নীতিমালাটি নির্ধারণ করা হয়েছে। আপনি জানেন যে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে বৈধ কর্মী প্রেরণের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার মালয়েশিয়াতে যে কর্মীরা আছে অধিকাংশ কর্মীরাই কিন্তু অদক্ষ। কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত এক্সপার্টরা রয়েছে, আইটি এক্সপার্ট, বিভিন্ন সেক্টরে যে সমস্ত এক্সপার্টরা রয়েছে সেই সমস্ত এক্সপার্টদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু এখানে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা 5 বছর থেকে 10 বছরের ভিসা এবং তারা যাতে ফ্যামিলি সহ এখানে থাকতে পারে সেই সিদ্ধান্ত। যে ভিসাটির বিষয়টি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটি হলো 5,000 থেকে 10,000 রিঙ্গিত তাদের স্যালারি হবে এবং যাদের ক্যাটাগরি 2 তে যে ভিসাটি থাকবে সেই ভিসাটিতে তারা যে 5,000 রিঙ্গিত থেকে তাদের 20,000 রিঙ্গিত পর্যন্ত তাদের যে স্যালারি কাঠামোতে নির্ধারণ করা হয়েছে। আমি আরেকটি বিষয় বলে রাখতে, মালয়েশিয়া বাংলাদেশ কিন্তু বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটি বিভিন্ন জটিলতার কারণে কিন্তু দীর্ঘদিন থেকে এটি বন্ধ হয়ে আছে। এটি আবার নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে এবং তারই পাশাপাশি এখানে যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে, মালয়েশিয়াতে ইতিমধ্যে যে শ্রমিকদের সংকট দেখা দিয়েছে। মালয়েশিয়া সরকারের সাথে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনগুলো ইতিমধ্যে আলোচনা করে যে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে মালয়েশিয়ায় বড় ধরনের ধরপাকড়ের কারণে